হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রেন বুস্টার। আজকে আমরা আলোচনা করব ডব্লিউবি গ্রাম পঞ্চায়েতের যে জিকে সিরিজে আমরা ক্লাস করছিলাম। আজকে সেট নম্বর 5। এই সিরিজে আমরা পরীক্ষা আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করছি ডিটেলসে বিস্তারিতভাবে। তোমরা ক্লাসগুলি মন দিয়ে করো। ঠিক আছে, আগের ক্লাসগুলি তোমরা দেখতে চাইলে তাহলে ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা ক্লাসগুলি করতে পারো। ঠিক আছে, এই ক্লাসে আমরা গ্রামীণ অর্থনীতি নিয়ে কিন্তু আলোচনা করব। ঠিক আছে, চলো দেখো প্রথম প্রশ্ন, ভারতের গ্রামীণ অর্থনীতির মূল ভিত্তি কি ছিল বলো, বা কি আছে? যে ভারতের গ্রামীণ অর্থনীতির মূল ভিত্তি কি বলো? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে কি? অপশন খ, কৃষি ও পশুপালনাগার বা কৃষি ও পশুপালন। ঠিক আছে, ভারতের গ্রামীণ অর্থনীতি মূলত কৃষি এবং পশুপালনের উপর ভিত্তি করে কিন্তু গড়ে উঠেছে। ঠিক আছে, দ্বিতীয় প্রশ্ন দেখো, গ্রামীণ অর্থনীতিতে ছন্দ বেকারত্ব ডিসগুইসড আনএমপ্লয়মেন্ট প্রধানত কোন ক্ষেত্রে দেখা যায় বলো? সঠিক উত্তর কি হবে? অপশন খ, কৃষি ক্ষেত্রে দেখা যায়। কারণ কোনো নির্দিষ্ট কাজে যতটা শ্রমিকের প্রয়োজন তার চেয়ে বেশি শ্রমিক নিয়োজিত থাকলে তাকে কি বলা হয়? ছন্দ বেকারত্ব। তাহলে কি বুঝলাম? যে কোনো নির্দিষ্ট কাজে যতটা শ্রমিকের প্রয়োজন তার চেয়ে বেশি শ্রমিক নিয়োজিত থাকলে তাকে ছন্দ বেকারত্ব বলে, যা সাধারণত কৃষি ক্ষেত্রে কিন্তু দেখা যায়। তোমরা কমেন্টে উত্তর করার চেষ্টা করো। ওকে, দেখো 3 নম্বর প্রশ্ন, গ্রামীণ ভারতের কৃষকদের স্বল্পমেয়াদী ঋণের সুবিধা দিতে কোন কার্ড চালু করা হয়েছিল বলো? সঠিক উত্তর কি হবে বলো? সঠিক উত্তর হবে কি? অপশন ক, সেটা হচ্ছে কি কিষাণ ক্রেডিট কার্ড, কেসিসি। কৃষকদের স্বল্প সময়ের জন্য সহজে ঋণ সুবিধা দিতে কিষাণ ক্রেডিট কার্ড কিন্তু চালু করা হয়েছে। 4 নম্বর প্রশ্ন দেখো, সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশন গ্রামীণ অর্থনীতির কোন খাতে সবচেয়ে বেশি পরিবর্তন এনেছিল বলো? সঠিক উত্তর কি হবে? অপশন খ, ঠিক আছে, খাদ্যশস্য ধান ও গম। 1960-এর দশকে সবুজ বিপ্লবের ফলে প্রধানত ধান ও গম উৎপাদনে অভূতপূর্ব কিন্তু সাফল্য এসেছিল। দেখো 5 নম্বর প্রশ্ন, গ্রামীণ মহিলাদের অর্থনৈতিক স্বনির্ভরতা দেওয়ার জন্য সরকারের তরফ থেকে এসএইচজি প্রোগ্রাম চালানো হয়, এর পুরো নাম কি বলো? সঠিক উত্তর কি হবে? হ্যাঁ, অপশন খ, সেলফ হেল্প গ্রুপ বা স্বনির্ভর গোষ্ঠী। গ্রামীণ মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সেলফ হেল্প গ্রুপ বা স্বনির্ভর গোষ্ঠী কিন্তু গঠন করা হয়। ঠিক আছে, এই ক্লাসটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ ক্লাস। তো ক্লাসটা মন দিয়ে করবে, কেউ ফাঁকি দেবে না। ঠিক আছে, 5 নম্বর এবং 6 নম্বর ক্লাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ক্লাস। দেখো 6 নম্বর প্রশ্ন দেখো, ভারতের গ্রামীণ অর্থনীতিতে অর্থ যোগানের শীর্ষস্থানীয় ব্যাংক কোনটি বলো? সঠিক উত্তর কি হবে? উত্তর নিশ্চয়ই তোমরা দেখতেই পাচ্ছ। কি হবে? অপশন গ, নাবার্ড। গ্রামীণ অর্থনীতি ও উন্নয়নের শীর্ষ নিয়ন্ত্রক ব্যাংক হলো হচ্ছে কি নাবার্ড। নাবার্ডের ফুল ফর্ম কি? ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। চলো দেখি 7 নম্বর প্রশ্ন, গ্রামীণ এলাকায় কৃষির পাশাপাশি পশুপালন হাঁস মুরগি ইত্যাদি চাষ করা হলে তাকে কি বলা হয় বলো? সঠিক উত্তর কি হবে? হ্যাঁ, অপশন ক, মিশ্র কৃষি বলে। একই খামারে বা জমিতে কৃষি কাজের পাশাপাশি যদি পশুপালন করা হয় তাকে কি বলা হয়? মিশ্র কৃষি বলে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবারে দেখো 8 নম্বর প্রশ্ন, অপারেশন ফ্লাড গ্রামীণ অর্থনীতির কোন বিপ্লবের সাথে সম্পর্কিত বলো?
সঠিক উত্তর কি হবে? অপশন খ, শ্বেত বিপ্লব বা দুগ্ধ উৎপাদন। ঠিক আছে, যে দুগ্ধ উৎপাদন বৃদ্ধির জন্য 1970-এর দশকে শ্বেত বিপ্লব বা অপারেশন ফ্লাড কিন্তু শুরু হয়েছিল। দেখো 9 নম্বর প্রশ্ন দেখো, ভারতের শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয়? বলো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। সঠিক উত্তর কি হবে? হ্যাঁ, অপশন খ, ভার্গিস কুরিয়ান। ভার্গিস কুরিয়ানের নেতৃত্বে ভারতে কিন্তু শ্বেত বিপ্লব এবং আমুল কোম্পানি কিন্তু প্রসার ঘটেছিল। দেখো 10 নম্বর প্রশ্ন, ভারতের সবুজ বিপ্লবের জনক কে? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন খ, এম.এস. স্বামীনাথন। ঠিক আছে, যে ভারতের সবুজ বিপ্লবের সূচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য এম.এস. স্বামীনাথনকে কিন্তু এর জনক বলা হয়। ঠিক আছে, দেখো 11 নম্বর প্রশ্ন, গ্রামীণ ক্ষুদ্র এবং কুটির শিল্পের উন্নয়নের জন্য শীর্ষস্থানীয় সরকারি সংস্থা হলো কোনটি? বলো। যে গ্রামীণ ক্ষুদ্র এবং কুটির শিল্পের উন্নয়নের জন্য শীর্ষস্থানীয় সরকারি সংস্থা হলো কোনটি? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন খ হচ্ছে কেভিআইসি। ঠিক আছে, খাদি এবং গ্রাম উদ্যোগ কমিশন, এটাই হচ্ছে কেভিআইসি, কুটির শিল্পের উন্নয়নের জন্য কিন্তু কাজ করে থাকে। দেখো 12 নম্বর প্রশ্ন, গ্রামীণ ভারতের অর্থনীতিতে পরিকাঠামো উন্নয়নের জন্য RIDF তহবিল কে পরিচালনা করেন? বলো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে কি? অপশন গ, নাবার্ড। ঠিক আছে, রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড। ঠিক আছে, এটা হচ্ছে কি RIDF, নাবার্ড দ্বারা কিন্তু পরিচালিত হয়। 13 নম্বর প্রশ্ন, ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের সম্পূর্ণ নাম কি? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন খ, মিনিমাম সাপোর্ট প্রাইস, MSP। ঠিক আছে, কৃষকদের ফসলে ন্যায্য মূল্য চিহ্নিত করতে সরকার যে সর্বনিম্ন দাম নির্ধারণ করে তা হলো কি? MSP, হচ্ছে মিনিমাম সাপোর্ট প্রাইস। দেখো 14 নম্বর প্রশ্ন, গ্রামীণ ভারতের কৃষকদের ন্যায্য মূল্যের সার, বীজ, ঋণ দেওয়ার জন্য গঠিত বৃহত্তম সমবায় সংস্থা কোনটি? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন ক হচ্ছে ইফকো, IFFCO। কৃষকদের সার ও অন্যান্য কৃষি উৎপাদন সরবরাহকারী বৃহত্তম সমবায় সংস্থার নাম কি? সমবায় সংস্থা হলো হচ্ছে ইফকো। দেখো 15 নম্বর প্রশ্ন, আদিবাসী ও উপজাতিভুক্ত মানুষের তৈরি পণ্য সামগ্রী বিপণন ও অর্থনৈতিক উন্নয়ন কোন সংস্থা করে থাকে? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন খ, টাইফেড। ঠিক আছে, যে ট্রাইবালদের উৎপাদিত পণ্য বাজারজাত করার কিন্তু দায়িত্ব কে নেয়? এই টাইফেড। দেখো 16 নম্বর প্রশ্ন, ক্ষুদ্র কৃষকদের খামারের মাটির গুণগত যে পুষ্টিগুণ সেটা বজায় রেখে খরচ কমানোর জন্য কোন কার্ড দেওয়া হয়? বলো। যে ক্ষুদ্র কৃষকদের খামারের মাটির যে পুষ্টিগুণ সেটা বজায় রেখে খরচ কমানোর জন্য কোন কার্ড দেওয়া হয়? সঠিক উত্তর কি হবে? হ্যাঁ, সঠিক উত্তর হবে কি? অপশন ক হবে, সয়েল হেলথ কার্ড। মাটির উর্বরতা ও স্বাস্থ্য পরীক্ষা করতে সয়েল হেলথ কার্ড কিন্তু প্রদান করা হয়। ঠিক আছে,
দেখো 17 নম্বর প্রশ্ন, ভারতের গ্রামীণ কর্মসংস্থানে মনরেগা, ওকে, মনরেগা আইনে কত দিনের কাজের যে নিশ্চয়তা সেটা দেওয়া হয়? সঠিক উত্তর কি হবে? হ্যাঁ, অপশন গ, 100 দিন। গ্রামীণ এলাকার অদক্ষ শ্রমিকদের 100 দিনের পারিশ্রমিক বা 100 দিনের শারীরিক শ্রমের কাজের গ্যারান্টি দেওয়া হয়। বর্তমানে কিন্তু কিছু ক্ষেত্রে সংস্কার করাও কিন্তু হয়েছে। 18 নম্বর প্রশ্ন, আঞ্চলিক গ্রামীণ ব্যাংক বা আরআরবি প্রথম কত সালে স্থাপিত হয়েছিল? সঠিক উত্তর কি হবে? হ্যাঁ, অপশন ক, 1975 সালে। ইন্দিরা গান্ধীর আমলে 1975 সালে কিন্তু প্রথম রিজিওনাল রুরাল ব্যাংক এটা কিন্তু চালু হয়েছিল। ঠিক আছে, এই আর আর বি, ঠিক আছে, আর আর বি এর মানে কি? রিজিওনাল রুরাল ব্যাংক, গ্রামীণ ব্যাংক। দেখো 19 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম আঞ্চলিক গ্রামীণ ব্যাংক বা আর আর বি কোথায় স্থাপিত হয়েছিল? বলো। সঠিক উত্তর কি হবে? হ্যাঁ, সেটা হচ্ছে কি অপশন ক, মোরাদাবাদ, উত্তরপ্রদেশের। উত্তরপ্রদেশের মোরাদাবাদে প্রথম কিন্তু এই আর আর বি ব্যাংক কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। দেখো 20 নম্বর প্রশ্ন, কৃষি ক্ষেত্রে ঋণগ্রস্ততার মূল কারণ হলো কি? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন খ, উচ্চ উৎপাদন ব্যয় এবং ফসলের হচ্ছে অনিশ্চয়তা। অধিক উৎপাদন খরচ এবং ফসল নষ্ট হওয়ার বা সঠিক দাম না পাওয়ার যে অনিশ্চয়তা, এই কারণে কিন্তু কৃষকরা কিন্তু ঋণে জর্জরিত হয়ে যায়। ঠিক আছে, দেখো 21 নম্বর প্রশ্ন, গ্রামীণ ভারতের মৎস্য চাষ ও জলজ সম্পদের অর্থনৈতিক উন্নয়নকে কোন বিপ্লব বলা হয়? বলো, এদের মধ্যে কোন বিপ্লব বলা হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। সঠিক উত্তর কি হবে? অপশন ক, নীল বিপ্লব। ঠিক আছে, মৎস্য জলজ সম্পদ উৎপাদন বৃদ্ধির বিপ্লবকে বলা হয় কি বলা হয়? নীল বিপ্লব বা ব্লু রেভলিউশন। 22 নম্বর প্রশ্ন, ভারতের গ্রামীণ অর্থনীতিতে সেবা ক্ষেত্র বা তৃতীয় পর্যায়ের অন্তর্ভুক্ত কোনটি এদের মধ্যে? বলো। অর্থাৎ টার্সিয়ারি সেক্টর কোনটা? হ্যাঁ, সঠিক উত্তর কি হবে? অপশন গ, গ্রামীণ ব্যাংকিং এবং পরিবহন। ঠিক আছে, ব্যাংকিং, পরিবহন ইত্যাদি পরিষেবামূলক কাজগুলো হচ্ছে তৃতীয় বা সেবা ক্ষেত্রে কিন্তু অন্তর্ভুক্ত। 23 নম্বর প্রশ্ন, গ্রামীণ কারিগর, তাঁতি এবং মৎস্য শিল্পীদের পণ্য বিশ্ববাজারে পৌঁছে দেওয়ার প্রক্রিয়াকে কি বলে? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন ক, গ্রামীণ বিপণন। ঠিক আছে, বিপণন। গ্রামীণ হস্তশিল্প ও উৎপাদিত পণ্যের সঠিক বাজার যে জাতকরণ, সেটাই হলো কি? সঠিকভাবে বাজারজাতকরণকে কি বলা হয়? গ্রামীণ বিপণন বলে। দেখো 24 নম্বর প্রশ্ন, গ্রামীণ এলাকার শহরের মতো অর্থনৈতিক ও নাগরিক পরিকাঠামো তৈরির জন্য পুরা, পিইউআরএ, এই পুরা মডেলের ধারণা কে দিয়েছিলেন? বলো। সঠিক উত্তর কি হবে? হ্যাঁ, সঠিক উত্তর হবে কি অপশন ক, এপিজে আব্দুল কালাম। 2003 সালে ডক্টর এপিজে আব্দুল কালাম হচ্ছে প্রভিশন অফ আরবান অ্যামেন্টিক্স, এই অ্যামেনিটিস ইন রুরাল এরিয়াস, যাকে কি বলে পুরা, পিইউআরএ, এর ধারণা কিন্তু তিনি দিয়েছিলেন। এবার দেখো 25 নম্বর প্রশ্ন, গ্রামীণ ব্যাংকগুলিকে আর্থিক ও নীতিগতভাবে কোন প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে? বলো। সঠিক উত্তর কি হবে? হ্যাঁ, সঠিক উত্তর হবে কি
অপশন ক রিজার্ভ ব্যাংক এবং নাবার্ড। ঠিক আছে, আরআরবি এবং নাবার্ড যৌথভাবে হচ্ছে গ্রামীণ ব্যাংকগুলির কাজকর্ম কিন্তু নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, এই ছিল আজকের ক্লাসটি। এটা হচ্ছে সেট নম্বর 5। 5 এবং 6 নম্বর ক্লাসটা তোমরা কিন্তু মন দিয়ে করবে। ঠিক আছে, এই দুটো ক্লাস কিন্তু মন দিয়ে করবে। এটা কি নিয়ে? এটা হচ্ছে গ্রামীণ অর্থনীতি নিয়ে। ওকে, গ্রামীণ অর্থনীতি নিয়ে কিন্তু এই ক্লাসটা। ওকে, তাই তোমরা ক্লাসগুলো মন দিয়ে করবে, কেউ ফাঁকি দিও না। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হবে পরের ভিডিওতে। চলো।